আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের একটি বিষয়ে ভিডিওটা করা আসলে বিষয়টা হচ্ছে আপনার পেয়ারা গাছে আপনি কীভাবে ভালো উচ্চ ফলনশীল পেয়ারা পেতে পারেন, হ্যাঁ? আপনি কীভাবে দ্বিগুণ পেয়ারা পেতে পারেন আপনার ছাদের অথবা বাড়ির আঙ্গিনে পেয়ারা গাছে। এজন্য আপনি কী ব্যবহার করতে পারেন? এই যে দেখুন, এটা আমার পেয়ারা গাছ ছাদে। এই চ্যানেলে আগেও এই গাছটার অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। ভিডিওটা আজকে করছি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য যে দেখুন কী পরিমাণ মাশাআল্লাহ দিলে ফুল আসছে এবং ফলে পরিণত হচ্ছে। অসংখ্য অসংখ্য ফুল থেকে ফলে পরিণত হচ্ছে পেয়ারা, যেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখুন, আমি আপনাদেরকে জুম করে ভালো করে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। মূলে হচ্ছে এর খাদ্য। গাছটার খাদ্য আপনি যত ভালো যোগান দিতে পারবেন, গাছ তত ফল আপনাকে দেবে। এই জন্য দেখুন, প্রত্যেকটা ফুলের সাথে 2-3টে করে ফুল আসছে। আমি কী করছি, একটা দুটো ছিঁড়ে ফেলে দিয়েছি, কারণ এগুলো আপনার পরিমাণ যতই বেশি আসুক না কেন, গাছ একটা পর্যাপ্ত পরিমাণ ফল থাকা ভালো। তো আমি সেই কারণে আমি যে অনেক অনেক ফল আসছে। আপনি আপনি একসাথে 2-3টা ফুল আসছে, এগুলো আমি সিঙ্গেল রাখছি অথবা ডবল রাখছি, আপনার শাখা কাণ্ড শাখা প্রশাখা বুঝে। তো দেখুন, আসলে আমি এই গাছটাতে কী এমন জিনিস দিই যে গাছটা এত সুন্দর মাশাআল্লাহ দিলে খুবই ফলে ফুলে পরিপূর্ণ মাশাআল্লাহ দিলে। হ্যাঁ, আপনি দেখুন, আমার মূল জিনিসটা হচ্ছে, আমি কিন্তু যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে জৈব সার। বাড়ির যে আমাদের কিচেনের যে উৎকৃষ্ট অংশটা, এটা দিয়ে আমি জৈব সার করি, ভার্মি কম্পোস্ট যেটাকে বলে। এই দেখুন, এখানে বিভিন্ন ধরনের ডিমের খোসা থেকে শুরু করে আপনি সব কিছু এখানে উপাদান আছে এই গাছটার। এই দেখেন, আমি যত মাটি কুড়ে দেখাবো আপনাদেরকে তত দেখতে পারে। এখানে হচ্ছে ডিমের খোসা, প্রচুর পরিমাণে মাশাআল্লাহ দিয়ে আমি মাস অন্তর অন্তর এগুলো ব্যবহার করে থাকি। তো আপনারা এগুলো অবশ্যই ছাদের গাছে অবশ্যই এগুলা, টবের গাছে এগুলো অবশ্যই ব্যবহার করে থাকবে। এই দেখুন, মাটিগুলো দেখুন মাশাআল্লাহ দিলে সম্পূর্ণ অর্গানিক বা ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট আর কি, যেগুলো আমাদের কিচেনের উৎকৃষ্ট অংশ দিয়ে আমি সার তৈরি করে থাকি। এগুলো আমি সবসময় ব্যবহার করে থাকি মাশাআল্লাহ দিলে। আপনি গাছটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে গাছটা কত স্বাচ্ছন্দ্য বোধ করে ফল ফুল নিয়ে আসছে। গাছটা দেখে হয়তো বুঝতে, দেখুন একসাথে 3টি এরকম অসংখ্য। আমি এগুলা সিঙ্গেল করে দিছি, অনেকগুলোর আমি সিঙ্গেল শুধু ফলটা রাখছি আর পাশের এগুলো ফেলে দিছি। এগুলো থাকলে সমস্যা হতো না। তারপরও আমি গাছটার ভালো পরিপক্ক একটা ফল আসার জন্য আমি এগুলো সিঙ্গেল করে রাখছি। তো আমার মূল চাবিকাঠিটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখন। দেখুন, এটা হচ্ছে আমার মেন জিনিস, ঠিক আছে? এটাতে আমি যত উৎকৃষ্ট অংশগুলো আমাদের কিচেনের, এগুলো আমি করি, মাস অন্তর আমি এগুলা ব্যবহার করে থাকি আমার ছাদের ফল ফুল গাছগুলাতে। দেখছেন না মাশাআল্লাহ দিলে কী পরিমাণ সতেজ, কী পরিমাণ হৃষ্টপুষ্ট গাছটা, আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। তো এ বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই অবগত থাকতে হবে। গাছের খাদ্য যদি আপনি বরাবর মতো করে রাখতে পারেন, তাহলে গাছ আপনাকে হেফি করে দেবে। গাছ আপনাকে একদম ফুলে ফলে ভরে দেবে ভাই, ঠিক আছে? শখ করে একটা দুটো বাড়ির আঙ্গিনে একটা দুটো গাছ লাগান, দেখবেন খুব ভালো লাগবে। এই দেখুন, প্রচুর পরিমাণে মাশাআল্লাহ দিলে। আর ইনশাল্লাহ ফলগুলো আর পরিপক্ক হোক, আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি এই গ্রীষ্মকাল আসছে, গাছ লাগাতে কিন্তু ভুলবেন না ভাই। বাড়ির আঙ্গিনায় হোক, চিবাইসা বা যেখানে পারেন অন্তত একটি করে ফল ফুল গাছ লাগান, পরিবেশটা সুন্দর করুন। এই যে আমাদের এত তাপদাহ, এগুলো আমাদের গাছ শূন্য হয়ে যাচ্ছে।